This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় রয়েছেন এখানে যোগ্য শিক্ষকরা এবং তারা কিন্তু গতকাল রাত থেকেই যেটা অভিযোগ করছিলেন যে তাদের খাবার জলটুকুও নেই, এমনকি বায়ো টয়লেটেরও কোনো ব্যবস্থা তাদের করা হয়নি। আমরা গতকালই দেখেছি যে বিজেপি নেতা সজল ঘোষ তিনি এখানে আসেন এবং এখানে যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা তাদের জন্য জলের ব্যবস্থা খাবারের ব্যবস্থা করেন। গতকালই কিন্তু তিনি বলে দিয়েছিলেন যে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে বায়ো টয়লেট এসে পৌঁছে গেছে এখানে। প্রশাসনের তরফ থেকে তারা কিন্তু বলছেন যে বায়ো টয়লেট সেটা হয়তো তারা এখানে রাখার ব্যবস্থা করবেন। সজল ঘোষ তিনি এখানে নিজে রয়েছেন এবং তিনি নিজেই তত্ত্বাবধান করছেন। তত্ত্বাবধান করে কোথায় রাখা হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রশাসনের তরফে কথাবার্তা বলছেন। একেবারে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা সকাল থেকে অবস্থান, গতকাল রাত থেকে অবস্থান, সকালে তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তারা মুখোমুখি হয়েছেন। শেষ পর্যন্ত বায়ো টয়লেটের ব্যবস্থা করা হলো এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু সহযোগিতা করা হচ্ছে। কোথায় বায়ো টয়লেট রাখা হবে সে বিষয়ে কিন্তু সজল ঘোষ তিনি কথা বলছেন এবং দেখা যাচ্ছে এবং তিনি এটাও জানিয়েছেন যে এখন অর্থাৎ প্রাথমিক পর্যায়ে একটি বায়ো টয়লেট এখানে এসে পৌঁছেছে এবং আরও কয়েকটি বায়ো টয়লেট এখানে নিয়ে আসা হবে। এখন দেখা যাক এর মধ্যে চারটে আছে। দেখা যাক প্রশাসনের তরফ থেকে কতটা সুব্যবস্থা করা হয় এবং যে বায়ো টয়লেটটা নিয়ে আসা হয়েছে সেটা এখানে রাখা যায় কিনা। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, টিভি 9 বাংলা, সল্টলেক।